এখন বাজে 4:50। বলছি কি হয়েছে আগে গিয়ে বলছি। আলো হোক, আমরা শুরু করে দিয়েছি সকালে সাইকেল চালানো। একটা আশ্রমে ছিলাম কালকে সারাদিনই, সেই আশ্রমেই ছিলাম। সেই আশ্রমের ছেলেগুলো এত জ্বালাচ্ছিল, নেশা ভাঙ করে এসে এত জ্বালাচ্ছিল, তাই ওখান দিয়ে আজকে ভোর ভোর টাইপে বেরিয়েছি। ওরা বলছিল আজকে বেরোতে দেবে না, কালকে বেরোতে। আমাদের লেট হয়ে যাবে, যার কারণে আমরা ভোর ভোর বেরিয়ে এসেছি। তারা ঘুমিয়ে রয়েছে সেই ছেলেগুলো, আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। আর এখন যাচ্ছি সামনের দিকে। আলো হোক, তারপরে বাকিটা বলছি তোমাদের। এই যে তপন সাইকেল চালাচ্ছে, এখন বাজে 4:50। তো আলো হোক, তারপরে আবার তোমাদের। বন্ধুরা, সূর্য হালকা হালকা উঠে গেছে। আর একটু আগে যে একটা গাড়ি দেখলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল সকাল। মানে ডাম্পারটা সামনে কিছুই নেই, পুরো কেবিন নষ্ট হয়ে গেছে, এত জোরে কোনো জায়গায় ধাক্কা মেরেছে। আর সূর্য আস্তে আস্তে উঠছে এই যে এই পাশে। আর আমরা ওই আশ্রম দিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ ওই আশ্রমে খুব ছেলেফেলে উৎপাত করছিল। বারবার টেন্ট খুলে দেখে, টেন্টের ভিতরে আমরা কেন ঘুমাচ্ছি তাই বারবার বলছে বাইরে আসো বাইরে আসো। আর আজকে ওখানে কি পুজো আছে, তার কারণে আজকেও থাকতে বলছিল ওখানে, যার কারণে আমরা ভোরবেলা বেরিয়ে এসেছি। নাহলে আবার জ্বালাতো, যার কারণে আমরা বেরিয়ে এসেছি। আর এমনি তো আমাদের দিল্লি পৌঁছাতে হবে, যার কারণে বেরিয়ে এসেছি। এই যে এখন যাচ্ছি এদিকে। তো বন্ধুরা, সকাল দিয়ে বেরোনোর পর এখন জাস্ট দাঁড়ালাম। আর এখান থেকে ফরিদাবাদ আছে 67 কিলোমিটার, আর দিল্লি রয়েছে 93 কিলোমিটার। এই যে বোর্ড। তো বেশ ভালো লাগছে এখান দিয়ে দিল্লি আর 93 কিলোমিটার, বেশ ভালো লাগছে। এবার আগে যাব, এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, এবার আগে যাব। চলো, ফাইনালি দিল্লি। বন্ধুরা, এইমাত্র দাঁড়ালাম, এখন বাজে 9টা। এই জাস্ট এই হাইওয়ে দিয়ে এসে আমরা এখানে সাইকেলটা রাখলাম। তখন পিছনে গেছে আর আমাদের যেতে হবে এই সোজা। তো এখানে একটু দাঁড়ালাম, কারণ সকাল দিয়ে কোনো জায়গায় দাঁড়াইনি। এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে তারপরে আবার আগে যাব। আগে গিয়ে টিফিন করবো, খাইনি সকাল থেকে কিছু। আগে গিয়ে টিফিন করবো, তারপরে বেরিয়ে যাবো আস্তে আস্তে। চলো, এখান থেকে বেশি দূর না দিল্লি। চলো বন্ধুরা, আবার এই জায়গাটায় বসলাম। ফরিদাবাদের কাছাকাছি চলে এসেছি। মারাত্মক গরম, মারাত্মক। এই যে সাইকেল দুটো, আর মারাত্মক রোদ্দুর। তপনের জ্বর উঠেছে, ওই জন্য তপনের ওষুধ খেলো এইমাত্র। আর এখানে এখন বসে রয়েছি, দেখি ইচ্ছা হলে সামনে যাব, নাহলে এখানে বসে থাকবো। মারাত্মক গরম এই সাইডে। আর আমাদের সাথে যাদের দেখা হয়েছিল একটা আশ্রমে, যে দাদারা বানারস যাচ্ছিল আর আমরা অযোধ্যা আসছিলাম, সেই দাদাদের সাথে কথা হয়েছে। তারা হরিদ্বার ঢুকে যাবে আজকে আর থাকবে ওখানে। আমরা হরিদ্বার যাব, তারপরে একসাথে উপরের দিকে যাব। তো ওরা হরিদ্বারে ওয়েট করবে আমাদের জন্য। আমাদের এদিক দিয়ে দিল্লি ঘুরে তাড়াতাড়ি করে আমাদের হরিদ্বার যেতে হবে। তো এখন এখানে বসি। এখন বাজে 4টে, আর আমরা এখানে বসেছিলাম ছাওয়াতে। এখন 4টে বাজে, এখন সব গুটিয়ে নিচ্ছি। ওই যে তখন এটা গুছাচ্ছে, আমার সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়বে এইদিকে। এখন এখান দিয়ে যাব আরও 10-15 কিলোমিটার যাব। একটা দোকান দিয়ে একটু সোয়াবিন কিনবো আজকে রাতে, সোয়াবিন আর ভাত করব। তো চলো দেখি, সামনে কোনো দোকান দিয়ে সোয়াবিনটা কিনবো, এবং রাত্রে যেখানে থাকবো সে জায়গাটাও খুঁজতে হবে। বেরাই এখান থেকে, চলো। বন্ধুরা, কালকে আমরা বিকেলে অনেকগুলো পেট্রোল পাম্পে থাকার জন্য জিজ্ঞেস করছিলাম। তো সব পেট্রোল পাম্প দিয়ে মানা করে দিয়েছে, বলছে না থাকা যাবে না, থাকতে দেবে না। তো অনেক খুঁজতে খুঁজতে লাস্টে এই একটা মন্দিরে এসেছি, এই যে মন্দিরটা। আর এই মন্দিরেই কালকে রাত্রে ছিলাম। সে 4:30 সেদিন 4টের সময় উঠেছিলাম কালকে, তো ভোরবেলা। তো কালকে ঘুম পাচ্ছিলো, ওই জন্য ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি। তো আজকে এখান দিয়ে সকালবেলা বেরোচ্ছি। এখান দিয়ে যাব 30 কিলোমিটার, তারপরে আবার স্টে করব, কারণ কালকে 10 কিলোমিটার বাকি রাখবো। আর এখান দিয়ে দিল্লি আর 50 মতো আছে। তো 30-40 কিলোমিটার যাব, তারপরে স্টে করব।
আর পরের দিন সকালবেলা 20 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার চালিয়ে আমরা দিল্লির আগ্রা কি বলি, দিল্লির হচ্ছে লাল কিলা আর হচ্ছে ইন্ডিয়া গেট দেখে ডাইরেক্ট ওই হরিদ্বারের রাস্তায় ঢুকে যাবো, বেরিয়ে পড়বো হরিদ্বারের দিকে। এখন এখান দিয়ে বেরোচ্ছি আর 5-10 মিনিট পরেই। এই যে সাইকেলে সব কিছু লোড হয়ে গেছে, আমার সাইকেল পুরো প্যাক, ওর সাইকেল প্যাক। আর একটু আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তো এখান দিয়ে 5-10 মিনিটে বেরোচ্ছি। চলো তো বন্ধুরা, পুরো রেডি, এবার বেরোচ্ছি এখান থেকে। চলো বেরিয়ে পড়লাম এখান থেকে। চা খেয়ে নিয়েছি, এখনো দাঁত মাজা হয়নি, সামনে গিয়ে পেট্রোল পাম্পে ফ্রেশ হবো, তখন দাঁতটাও মেজে নেবো। চলো, মানে ভাবতে কেমন লাগছে, অশোকনগর থেকে সাইকেল চালিয়ে দিল্লি। এখন কিছু বোঝা যাবে না, বাড়ি যখন চলে যাবো তখন বোঝা যাবে যে আমরা কোন রাস্তায় কত দূর গেছিলাম। আজকে আমাদের অঢেল সময়, 30 কিলোমিটার সারাদিনে যাব, তো রান্না বান্না করে খাবো আজকে, বেশ ভালোই হবে। চলো কতগুলো ভাইদের সাথে কথাবার্তা হলো, তারাও ডন্ডি কেটে যাচ্ছে। দিল্লির একটা খুব প্রসিদ্ধ একটা মন্দির আছে কালী ঠাকুরের, তো সেখানেই যাচ্ছে। এই যে সে ভাইগুলো, হ্যালো হ্যালো হ্যালো, তো এই ভাইদের সাথেই দেখা হলো, এখন কথাবার্তা বলবো, তারপরে আগে বেরাবো। এটা যা দেখছিলাম, এই যে ভাইটা ডন্ডি কেটে যাচ্ছে। তো ভাইরা এরকম ডন্ডি কেটে কেটে দিল্লি যাবে, দিল্লির একটা কালী মন্দিরে। তো আমরাও বেরাই, চলো। এখানে দাঁড়িয়ে পড়লাম, সকাল থেকে কিছু খাইনি, একটু খেয়ে নিই, 2টো পরোটা নিয়েছি। আর এখান থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখান থেকে দিল্লির ওই ইন্ডিয়া গেটে আর 21 কিলোমিটার রয়েছে। তো আস্তে আস্তে যাবো, সামনে একটা স্টোর আছে দিল্লিতে, সেখান থেকে বিউটেন গ্যাস নেবো, কারণ আমাদের উত্তরাখণ্ডে পাহাড়ে লাগবে। 2টো ক্যান শেষ হয়ে গেছে আমাদের, তো ওখান থেকে গ্যাস নেবো, এখান থেকে টিফিন করে তারপরে বেরাবো। 10:30টায় দোকানটা ওপেন হবে। এই যে এখন খেয়ে নিই, তারপর এখান দিয়ে বেরোচ্ছি। তো বন্ধুরা, এখানে টিফিন করলাম, এবার বেরোচ্ছি। 10:30টায় দোকানটা খুলবে, দিল্লির মধ্যেই রয়েছে দোকানটা, ম্যাপে দেখলাম। আর ওখান থেকে বিউটেন গ্যাস 2-3টে নিতে হবে এক্সট্রা, কারণ আমাদের পাহাড়ের উপরে লাগবে বিউটেন গ্যাস। চলো।
থেকে 20 কিলোমিটার দূরে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 23শে ফেব্রুয়ারি, আর আজ হলো 3 এপ্রিল। তো প্রায় 40-41 দিনের মতো সময় হয়ে গেছে আমাদের। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে প্রথমে ঝাড়খণ্ডের মাইথন, তারপরে তোপচাঁচি, তারপরে আমরা যাই হচ্ছে বানারস, কাশী, অযোধ্যা, লখনৌ হয়ে কানপুর হয়ে আগ্রা। আগ্রাতে তাজমহল দেখি এবং আগ্রা ফোর্ট দেখি। তারপরে আমরা চলে যাই গোকুল, তারপরে যাই মথুরা, তারপরে যাই বৃন্দাবন, এবং তারপরে গোবর্ধন হয়ে আমরা যাই বারসানা, এবং বারসানা হয়ে তারপরে আমরা এই চলেছি এখন দিল্লির পথে। এখান থেকে আর 20 কিলোমিটার রয়েছে দিল্লি। তো ভাবতেই পারছি না, যে সাইকেল নিয়ে অশোকনগরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, সেই সাইকেল নিয়ে চলে এসেছি দিল্লি। মানে আলাদা রকমেরই একটা অনুভূতি হচ্ছে। তো খুব ভালো লাগছে। আমার পিছনে আছে তপন, একসাথে যাচ্ছি। আর এই যাত্রাপথে আমাদের টোটাল বানারস থেকে 2টো গ্যাসের ক্যান দিয়েছিল একজন যে থাকতে দিয়েছিল আমাদের। তো আমার কাছে আরও 4টে ক্যান ছিল। ওনার 2টো ক্যান, আমার আরও 2টো ক্যান শেষ হয়ে গেছে, গ্যাসের ক্যান। তো দিল্লি থেকে একটা দোকান আছে, গুগল ম্যাপে দেখে নিয়েছি। সেই দোকান থেকেই আমরা আরও 3-4টে গ্যাস এক্সট্রা নিয়ে নেব, কারণ উত্তরাখণ্ডে পাহাড়ের ওপরে আমাদের রান্না করে খেতে লাগবে এমার্জেন্সিতে। তো সেখান থেকে গ্যাস নেব এবং আরও একটা পিট ব্যাগ নেব, যাতে পাহাড়ে ওঠার সময় দরকারি জিনিসপত্র শুধু ওই ব্যাগটাই নেওয়া যায়। তো চলো এখন যাচ্ছি দিল্লি। ফাইনালি দিল্লি ঢুকে গেছি, মানে আর 20 কিলোমিটার বাকি দিল্লি। চলো। তো বন্ধুরা, আমরা এখন দিল্লির জামে আটকে রয়েছি, দিল্লি ঢুকে গেছি। এই যে তপন, আমরা এখন দিল্লির জামে রয়েছি। ক্যামেরা দেখতে অন আছে? তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের সামনে। এই যে সাইকেল আর এই যে ইন্ডিয়া গেট, আর বহু মানুষ এখানে রয়েছে। তো আমাদের যেহেতু বিউটেন গ্যাসটা শেষ হয়ে গেছে, তো এখানে একটা স্টোর দিয়ে আমরা গ্যাসটা নেব, আর তারপরে বিকালবেলা লাল কিল্লা যাব। চলো। তো বন্ধুরা, ফাইনালি ইন্ডিয়া গেট দেখে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি ওই গ্যাসের স্টোরে, ওখান থেকে গ্যাস নেব। আমাদের 2টো গ্যাস লাগবে, আর কম দামে যদি স্লিপিং ব্যাগ থাকে তাহলে স্লিপিং ব্যাগও নিয়ে নেব।
বন্ধুরা আমরা ইন্ডিয়া গেট থেকে ওই গ্যাস নিতে যাচ্ছি, আর রাস্তায় খিদা পেয়েছে তাই জন্য এক জায়গায় দাঁড়িয়ে একটু ভাত আর ডাল নিয়ে নিলাম, এখানে খাচ্ছি। এই যে আমি আর তপন নিয়েছি ডাল আর ভাত, 60 টাকা করে। এখান থেকে খেয়ে বেরাবো, গ্যাসটা নিয়ে তারপরে লালকেল্লা যাবো, ওখানে কোনো জায়গায় থাকবো রাত্রেবেলা, তারপরে হরিদ্বারের জন্য সকালবেলা বেরিয়ে যাবো। তো খেয়ে খেয়ে এখান দিয়ে বেরোচ্ছি, চলো। তো বন্ধুরা আমরা ইন্ডিয়া গেট থেকে ঘুরে আমাদের গ্যাস যে দরকার ছিল সে গ্যাস নিয়ে একটা পেট্রোল পাম্পের জায়গা পাচ্ছিলাম না, একটা পেট্রোল পাম্পে লাস্টে একটা জায়গা পেয়েছি। আর এখন রাতে খাবার নিয়ে এসেছি, মানে ফোন করে দিয়েছে পেট্রোল পাম্পের লোকরা, তারাই খাবার দিয়ে গেছে হোটেল থেকে। এখন খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে এখান দিয়ে যাবো লালকেল্লা দেখে বেরিয়ে যাব হরিদ্বারের উদ্দেশ্যে। এই যে খাবার খাচ্ছি এখন, চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।